এসপি ম্যাথ কেয়ারে তোমাদের স্বাগতম। আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন সমীকরণ তত্ত্বের দ্বিতীয় লেকচার দেখব। দেখো, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 এর মূল আলফা বিটা গামা হইলে সামেশন 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা এর মান বাহির করো। তাহলে আমরা প্রথমে আমরা ওয়াই সমান 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা এটাকে আমরা ওয়াই ধরে নিব। ধরে আমরা আলফার বদলে এক্স বসাবো, কারণ এই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 এটা একটা কি ত্রিঘাত সমীকরণ, এটা তিনটা মূল থাকবে আলফা বিটা গামা। তো যেহেতু এই সমীকরণের মূল কি আলফা একটা কি এই সমীকরণের মূল, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, আলফার বদলে এক্স বসাতে পারি, কারণ এই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1। এখন আমরা ওয়াই সমান কি পেলাম, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তো এখানে আমরা বিয়োজন যোজন করবো। বিয়োজন যোজন যদি করো তাহলে কি হবে, এখানে ওয়াই মাইনাস 1 ওয়াই প্লাস 1 ইকুয়াল এখানে কি হবে 1 প্লাস এক্স আর নিচে কি আছে 1 মাইনাস এক্স, তো মাইনাস প্লাস, এবার নিচেরটা লাগবে মাইনাস 1 প্লাস এক্স আমরা প্রথম এই 1 প্লাস এক্স এটা উপরে লাগবো নিচে লাগবো, তারপর মাইনাস দেওয়া 1 মাইনাস এক্স এটা উপরে লাগবো নিচে লাগবো, তাহলে মাইনাস, তো মাইনাস 1 মাইনাস প্লাস এক্স, তো এখানে হবে প্লাস 1 মাইনাস এক্স। তারপর দেখো এখানে আমাদের কি থাকতে আছে, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 বাদ উপরে 2x আর নিচে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে, থাকবে 1 1 2 2 2 কাটা দিলে আমাদের থাকতে আছে এক্স। সুতরাং আমরা এক্স সমান সমান কি পেলাম, এই যে এটা ওয়াই মাইনাস 1 ওয়াই প্লাস 1, ঠিক আছে, এক্স সমান সমান এটা। এখন এই এক্সের যে মানটা, এক্সের মানটা আমাদের মেইন সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 এখানে বসাবো। তাহলে আমাদের পদার্থ সমীকরণ কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, তো এখানে বসাও। তো বসালে আমাদের কি হবে, দেখো এক্সের জায়গাতে আমরা কি বসাবো, ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1, তাহলে আমাদের দাঁড়াবে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 হোল কিউব মাইনাস ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল 0। এখন তুমি উভয় পক্ষে ওয়াই মাইনাস 1 হোল কিউব দ্বারা মাল্টিপ্লাই করে দাও, মানে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে কী করবো, ওয়াই মাইনাস 1 হোল কিউব দ্বারা গুণ করবো। গুণ করলে দেখো এখানে ওয়াই প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করবো। গুণ করলে এখানে ওয়াই প্লাস 1 হোল কিউব আছে, তো এই থাকবে কি এখানে ওয়াই প্লাস 1 হোল কিউব কাটা যাবে, থাকবে ওয়াই মাইনাস 1 হোল কিউব মাইনাস, তো এখানে যদি ওয়াই প্লাস 1 হোল কিউব তুমি গুণ দাও, তাহলে এখানে ওয়াই প্লাস 1 আছে একটা, আর এখানে ওয়াই প্লাস 1 হোল কিউব তিনটা, মানে একটা একটা কাটা থাকবে আর দুইটা থাকবে, তার মানে ওয়াই প্লাস 1 হোল স্কয়ার থাকবে আর উপরে কি আছে ওয়াই মাইনাস 1 মাইনাস, তো এখানে যদি ওয়াই প্লাস 1 দিয়ে গুণ দিলে কি থাকবে, 1 এর সাথে ওয়াই প্লাস 1ই থাকবে হোল কিউব আর কি ইকুয়াল, এখানে গুণ দিলে ওয়াই প্লাস 1 হোল কিউব দিয়ে 0 গুণ দিলে 0 হবে। তার মানে আমরা ওয়াই প্লাস 1 হোল কিউব দ্বারা উভয় পক্ষে মাল্টিপ্লাই করে দিলাম। এখন তুমি এখানে সূত্র বসে দেবে, এ মাইনাস বি হোল কিউব, এখানে এ প্লাস হোল স্কয়ার সূত্র বসে এর সাথে গুণ করবে, তো এখানে সূত্র বসে পরে ক্যালকুলেশন করে একটা সমীকরণ আসবে। তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, 1 এর স্কয়ার দিলে 1a প্লাস মাইনাস বি কিউব, ঠিক আছে। একইভাবে এখানে এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার এটা রাখলাম, গুণ অবস্থায় আছে মাইনাস আর মাইনাস এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব 1 কিউব মানে 1 ইকুয়াল 0। এখন তুমি এটা লিখলে, এখানে দেখো এবার তুমি ওয়াই মাইনাস 1 দ্বারা এটা গুণ করবে, গুণ করে তুমি এখানে মাইনাস আছে তো মাইনাস দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দিলে এটা পাবা, ঠিক আছে। একইভাবে এখানে দেখো মাইনাস দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে মাইনাস ওয়াই কিউব, এগুলো মাইনাস প্লাস আর আছে মাইনাস হয়ে যাবে। তো এখন তুমি এখানে কি আছে দেখো ওয়াই কিউব প্লাসের আর মাইনাস ওয়াই কিউব এটা কাটা যাবে, তারপরে দেখো তোমার 3y এটা তোমার কিসের মাইনাসের, আর এখানে প্লাসের 3y এটা কাটা যাচ্ছে,
তারপর তোমার থাকছে এখানে দেখো 2y, তারপর এখানে দেখো -1 আর এখানে +1, এটা তোমার কাটা যাচ্ছে। তাহলে তোমার কি থাকতেছে দেখো, এখানে আসো কিউব, এখানে দেখো -y³ থাকতেছে, তো মাইনাস আমাদের y³, তারপর এখানে দেখো -3y², -3y², তারপর এখানে -2y², তারপর -6y², তারপর দেখো এখানে -3y², তাহলে 3 2 5 আর 3 3 8, ঠিক আছে। তো -8y², আর এই যে প্লাস আর আছে y², তাহলে হবে তোমার -7y²। তারপরে তুমি দেখো এখানে কি আছে, -y আর -1, এই আর কিছু অবশিষ্ট নেই। এখন আমরা এখানে মাইনাস দিয়ে তুমি গুণ দিয়ে দাও, মাইনাস দিয়ে গুণ দিলে কি থাকবে তোমার y³ +7y² প্লাস y প্লাস 1 = 0। এই যে তোমার এটা আমরা একটা নতুন সমীকরণ পেলাম। এই নতুন সমীকরণের তোমার এই যে y³ +7y² প্লাস y প্লাস 1, আচ্ছা এখানে আমাদের এটা প্লাসের y হবে, প্লাসের y মাইনাসের y হবে, কারণ এখানে দেখো প্লাসের 2y আর মাইনাসের y, তো থাকতেছে কি প্লাসের y আর মাইনাস দিয়ে গুণ দিলে এটা -y। তো এখানে এই যে আমাদের যে সমীকরণের তুমি একটা দাও, এই নতুন সমীকরণের মূল কি হবে, আমরা এখানে x এর মান y - 1 y + 1 এটা আমরা কি প্রদত্ত সমীকরণে বসাইছিলাম, বসানোর পরে আমরা এই সমীকরণটা পেলাম, ঠিক আছে। তাহলে এই সমীকরণের একটা মূল কিন্তু তোমার এই যে 1 + α/1 - α, তোমার কি বার করতে হয়েছে, সামেশন 1 + α/1 - α। তাহলে এখানে সামেশন মানে কি, মূলদ্বয়ের যোগফল। এর একটা মূল আমরা কি এই যে মূলদ্বয়ের তিনটা মূল যদি তোমার আলফা, বিটা, গামা হয়, তাহলে আমরা এদের মূলদের যোগফল বার করি না। তো এটারে কীভাবে, এটা এইভাবে লেখা যায়, সামেশন আলফা দ্বারাও কি আলফা প্লাস বিটা যে কথা, সামেশন আলফা একই কথা, ঠিক আছে। এটার এইভাবে লেখায়। তো এখানে সামেশন 1 + α/1 - α, ঠিক আছে। তো এখানে তার মানে কি মূলদ্বয়ের একটা মূল, মানে প্রথম মূলটা দেওয়া আছে তোমার এই যে আলফা আলফা, তো এখানে মূলদ্বয়ের যোগফল চাইছে তোমার। তো এই সমীকরণের এই যে নতুন সমীকরণের একটা মূল কিন্তু তোমার কি 1 + α/1 - α, তাহলে এই মূল তিনটা মূল কি হবে, আর তিনটা মূলের যোগফল তোমার চাইছে। তাহলে আমরা লিখতে পারি সামেশন 1 + α/1 - α, এটা দিয়ে আমরা তিনটা মূল কি, তাহলে এই সমীকরণের তিনটা মূল হয়েছে, একটা হচ্ছে 1 + α/1 - α, আরেকটা হচ্ছে 1 + β/1 - β প্লাস 1 + γ/1 - γ ইকুয়াল টু, আমরা জানি কি মূলদের যোগফল, তো মূলদের যোগফল কি -b/a, মানে y² সহগ মাইনাস y² সহগ কি 7/y³ সহগ কত 1, ঠিক আছে 1। তো এখানে কি থাকতেছে -7, তার মানে এই যে এটা কি আমরা লিখতে পারি কি সামেশন 1 + α/1 - α, এটা যা কথা এটা সেম কথা, এটার বদলে তুমি এটা লিখতে পারবা, এটার বদলে এটা, ঠিক আছে। তাহলে এটা আমাদের মান বের করতে বলছে, আমরা মান বের করছি। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক x³ - 4x² + 2x - 1 = 0, এর মূল কি ABC, ঠিক আছে। আর তোমার বার করতে বলছে কি সামেশন a²b, এই যে সমীকরণ, এই সমীকরণের তিনটি মূল ABC হইলে সামেশন a²b এর মান আমাদের জানতে চাইছে। এখন দেখো প্রদত্ত সমীকরণ আমাদের লিখলাম এটা, এর মূল তো ABC, মূল ও সহগের সম্পর্কতে আমরা কি জানি, মূলদের যোগফল a + b + c = কি -b/a, তো মাইনাস দেখো b/a, b মানে x² সহগ কি -4, ওই মাইনাসে প্লাস হয়ে গেছে, b/a, a মানে কি x³ এর সহগ, তার মানে 4/1 আলটিমেট 4, আর সূত্রের মাইনাস a মাইনাস প্লাস। তারপর দেখো দুইটা নিয়ে গুণ করে তাদের যোগফল, তো কি হবে, এটা সূত্র হচ্ছে c/a, তো c বলতে কি x এর সহগ বাই এখানে কি x³ এর সহগ 1, তার মানে 2/1 2। তারপর দেখো মূলদের গুণফল, আমরা কি জানি d/a, ঠিক আছে, মাইনাস d/a, তো এখানে মাইনাস আর এখানে মাইনাস আছে, প্লাস হয়ে গেছে d/a, তার মানে 1/1, ঠিক আছে, কনস্ট্যান্ট বাই x³ এর সহগ, এটাই থাকবে। তো এখন আমি দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারো, সামেশন a = 4, সামেশন a দ্বারাই বোঝায় কি a + b + c, তারপর এটাকে তুমি লিখতে পারো সামেশন ab = 2,
সামেশন এবি মানে এবি প্লাস বিসি প্লাস সি, ঠিক আছে? এভাবে লেখা দেখবা, বইয়ে লেখা আছে, সমস্যা নেই। এখন আমাদের কি বের করতে বলছে? সামেশন এ স্কয়ার বি। তুই সামেশন এ স্কয়ার বি, আচ্ছা সামেশন এ স্কয়ার বি, তো এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। সামেশন এ স্কয়ার বি মানে হলো, দেখো তুমি এ স্কয়ার দেখো, আমাদের মূল কয়টা? তিনটা না? এ বি সি, ঠিক আছে? আচ্ছা তুমি এ স্কয়ারকে লেখো এ স্কয়ার, এখানে লেখো এ স্কয়ার, তার বাকি থাকে কি? বি সি, তাহলে এই যে বি আর এখানে দিয়ে দাও সি, ঠিক আছে? আবার দেখো এবার তুমি দাও বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বাকি কে থাকে? এসি, এ সি। তারপর দেখো তুমি দেখো সি স্কয়ার প্লাস সি স্কয়ার, কে থাকে? এ বি, তো এ বি। তো সামেশন এ স্কয়ার বি মানেই হলো তোমার এ স্কয়ার বি প্লাস এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি প্লাস সি স্কয়ার বি। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এ স্কয়ার বি প্লাস, আচ্ছা এ বি আর এ বি একসাথে লেখো, এই যে এ বি আর কী আছে তোমার? এ বি, ঠিক আছে? তো এখানে এ স্কয়ার বি, এখানে এ বি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এটার সাথে আমরা একটা এ বি সি যোগ করলাম, এটা অঙ্ক করার সুবিধার্থে। তারপরে দেখো বিসি, দেখো এই যে এখানে আছে বিসি আর এই যে বিসি, তাহলে এখানে কি আছে? বি স্কয়ার সি প্লাস বি সি স্কয়ার, এটার সাথে আমরা একটা এ বি সি যোগ করলাম প্লাস তারপরে দেখো এ স্কয়ার সি এসি দুইটা একসাথে লেখো, তাহলে এ স্কয়ার সি একটা আর একটা হচ্ছে এ সি স্কয়ার, এটার সাথে আমরা এ বি সি যোগ করলাম। তাহলে এখানে একটা এবিসি যোগ করছে, এখানে একটা, মোট করে তিনটা আমরা কি করে দিলাম? মাইনাস করে দিলাম, -3 এবিসি। তা আলটিমেট এখান থেকে আমাদের কি থাকতে আছে দেখো, এখান থেকে আমাদের এবি কমন যায়, এবি যদি আমরা কমন নেই তাহলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস এখান থেকে যদি তুমি কি কমন যায়? বিসি কমন নিলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি। এখান থেকে তুমি এসি কমন নাও, এসি কমন নিলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি। তা আলটিমেট আমাদের এবার এ প্লাস বি প্লাস সি কমন নাও, এ প্লাস বি প্লাস সি কমন নিলে আমাদের থাকবে এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ। ও এখানে কি ছিল? -3abc, -3abc। এখন তুমি এখানে মান বসিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি আমাদের মান আছে কত? 4, এবি প্লাস বিসি প্লাস সি 2, এবিসি 1। ওকে, এই মানগুলো যদি বসিয়ে দাও তোমার কি পাবা? 4 ইন্টু এটার মান হচ্ছে 2 -3 ইন্টু এবিসির মান হচ্ছে 1। তো আলটিমেট আমরা পাচ্ছি কত? 5। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক, যদি 3x³ - 5x² + 2x + 1 = 0 এই সমীকরণের মূলগুলো কি? আলফা, বিটা, গামা। তাহলে তোমার দেখাইতে বলছে সামেশন α² বাই বিটা গামা ইকুয়াল -8/9। ওকে, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ কি আছে? 3x³ - 5x² + 2x + 1 = 0। তো এখান থেকে আমরা মূলদের যোগফল, তো মূলদের যোগফল কি? -b/a, তারপর কি হবে? -5/3। তো এই সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস 5/3, তো দুইটা নিয়ে গুণ করে তাদের যোগফল কি হবে? ইকুয়াল c/a। সি বলতে এখানে x এর সহগ 2 আর a বলতে x³ এর সহগ 3, মানে 2/3। আর মূলদের গুণফল মানে আলফা বিটা গামা ইকুয়াল -d/a, d মানে এই যে -d মানে কনস্ট্যান্ট 1/x³ এর সহগ 3, ঠিক আছে? তো এখন সামেশন α² বিটা গামা, এটা বলতে আমরা এই ফরম্যাটগুলো বা এই ফর্মুলাগুলো তোমরা কি একটু মনে রাখতে হবে, প্র্যাকটিস করলেই তোমরা পারবা। সামেশন α² বিটা গামা, এটা মানেই হলো α² বিটা গামা, এখানে α², বাকি থাকে বিটা গামা প্লাস এবার বিটা² দিবা, বাকি থাকে গামা আলফা প্লাস এবার দিবা গামা², বাকি থাকবে কি? আলফা বিটা, ঠিক আছে? তো সামেশন α² বাই বিটা গামাই হলো তোমার α² বিটা গামা প্লাস বিটা² গামা আলফা প্লাস গামা² আলফা বিটা। তো এখানে তুমি লসাগু করছো, তো লসাগু করবা, ঠিক আছে? লসাগু করার পরে এখানে আমরা 1/α বিটা গামা এটাকে আমরা পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে কি থাকে তোমার? α³ প্লাস β³ প্লাস গামা³ এটা লিখলাম, এটার সাথে আমরা -3 আলফা বিটা দিলাম আর এখানে কি দিলাম? +3 আলফা
বিটা গামা, তাহলে এটা কাটা যাবে, আলটিমেট তোমার কি এটাই থাকবে। তো এখন দেখো এটা কারণ কি, এখানে আমরা এটা আনার কারণ হয়েছে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো। আমরা প্রথম লেকচারের প্রথম অঙ্কটা আমরা একটা সূত্র ইউজ করছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সূত্রই হলো a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। জাস্ট এখানে আলফা বিটা গামা, আর এখানে কি আছে প্লাস 3 আলফা বিটা, এটা আমরা লিখলাম 3 আলফা বিটা গামা, ঠিক আছে। এখন দেখো তোমার তাহলে আমাদের এখানে কি আছে 1 আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। এখানে আবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তোমরা একটা সূত্র জানো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে আমরা -2 কমন নিলাম, ঠিক আছে। তাহলে এই সূত্রটা তোমরা আগেই জানো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, ঠিক আছে। এটা সূত্র বসাইলাম, আর এখান থেকে আমরা মাইনাস কমন নিছি, তো মাইনাস কমন নিয়ে এখানে কি আছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে। আর এখানে 3 আলফা বিটা গামা লিখলাম। তো লেখার পরে এখানে দেখো তুমি আমাদের মান আছে আলফা প্লাস বিটা প্লাস গামা 5/3, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা 2/3, আলফা বিটা গামা ইকুয়াল -1/3। তো এই মানগুলা জাস্ট এখানে বসিয়ে দিবা, এখানে এই যে আলফা বিটা গামার মান বসাইবা, আলফা প্লাস বিটা প্লাস গামার মান বসাইবা, এখানে বসাইবা, এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই সবগুলো মান আমাদের জানা আছে। তো এই মানগুলো বসাবা, বসানোর পরে জাস্ট তুমি ক্যালকুলেশন করবা, তো ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে। আশা করি ক্যালকুলেশন সোজা আছে, তোমরা এগুলো পারবা। তো ক্যালকুলেশন করার পরে আমাদের কি আসবে -8/9, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।